এই রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রের নেতৃত্ব, রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত। এটা কি? এটা আমানত। এই আমানত আপনি কাকে দিবেন, কাকে আপনি ভোট দিবেন? ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া। এই আমানতের যোগ্যকে, এই রাষ্ট্রের একটা নেতৃত্ব বা পরিচালনার জন্য একটা দায়িত্ব, এই দায়িত্বকে আল্লাহ আমানত বলেছেন। এই আমানতটা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। এই আমানতকে, এই ভোটকে, এই রাষ্ট্রের নেতৃত্বকে তোমরা যোগ্য লোকের হাতে দাও। তারপরে তোমরা কি করো? ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, আদালতের সাথে করবে। এমন এক জায়গায় আপনাকে আল্লাহ বিচারের দায়িত্ব দিয়েছেন, কেউ দেখছে না। কে দেখছে? শুধু উপর থেকে একজন। ওই ভোট কেন্দ্রের কেউ আপনার বিচার দেখছে না। ওখানে আল্লাহ বলেছেন এতগুলো লোক তোমার কাছে বিচার প্রার্থী, তুমি আন তাহকুমু বিল আদলি, এর মধ্যে যেটা আদালতের প্রতীক, ইনসাফের প্রতীক, তোমার কাছে মনে হচ্ছে এই লোকটাকে ভোট দিলে, এই জায়গায় সিল দিলে এই লোকটা দেশের নেতৃত্ব ভালোভাবে চালাতে পারবে, এই লোকটাই দেশের শাসন ক্ষমতার যোগ্য, এই লোকটাই নেককার, এই লোকটা পরহেজগার, এই লোকটার মুখে দাঁড়িয়ে আছে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা জনগণের হকের কথা বলে, এই লোকটাকে আমি ভালো বলে জানি, যাক আমি আমার ভোটটা, আমার বিচারটা এই লোকের প্রতীকে আমি দিয়ে দিলাম। এইটা হচ্ছে আপনি হাকিম। ওই রায় ওই লোকের কাছে তখন চলে গেল। কত বড় মহা ইমানের দায়িত্ব আপনার কাঁধে আছে, আপনি কি বুঝতে পারছেন? ভোটকে যেন তেন মনে করবেন এটা আপনার ইমান, এটা আপনার আমানত। মহান 17 কোটি মানুষের দায়িত্ব, আমানত আপনি একটা মানুষের ঘাড়ে দিচ্ছেন। এটা কত বড় বিচারক আপনি! আপনি কল্পনা করেন, একটু ভাবেন। ভোট নিয়ে কোনোদিন আপনি ভাবেন নাই, ভোট নিয়ে কোনোদিন চিন্তা করেন নাই, ভোট নিয়ে গবেষণা করেন নাই। 200 টাকা খেয়ে আপনি অন্যায় ভাবে আপনি জুলুমে আপনি ভোট দিয়েছেন, বেইনসাফে আপনি ভোট দিয়েছেন, ফাসিকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করেছেন, কিন্তু আপনি হাকিম। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিম্মা ইয়াইজুকুম বিহি। দেখো বান্দা, আল্লাহ কত সুন্দর তোমাদের ওয়াজ করেন, কত সুন্দর পরামর্শ তোমাদের প্রদান করেন, কত সুন্দর ওয়াজ আল্লাহ তোমাদের শোনাচ্ছেন। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসিরা। তুমি যে ব্যালট পেপারে তুমি ভোট দিচ্ছ, তোমার এই হৃদয়ের কল্পনা, সামিয়াম আমি আল্লাহ শুনছি, বাসির আমি দেখছি। তুমি ভোট দিচ্ছ আমি শুনছি, কিন্তু পাশের সহকারী প্রিজাইডিংও শুনতে পাচ্ছে না। তুমি ফিসফিস করে কি বলছো, কাকে ভোট দিচ্ছ কেউ জানে না, কিন্তু সামিয়াম তোমার ওই গুনগুনে আওয়াজ, সামিয়াম আমি শুনি, বাসির আমি দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আমানত, কত বড় আমানত, কত বড় আমানত! এত সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাওয়াওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়াওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর নেক কাজ এবং তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো। আর ওয়ালা তাওয়াওয়ানু, তোমরা একে অপরকে সাহায্য করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ নাফরমানি সীমা লঙ্ঘনের ব্যাপারে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা নেক কাজ এবং তাকওয়ার ব্যাপারে, যারা নেক কাজ করতে চায়, রাষ্ট্রে এসে তাকওয়া নিয়ে চলতে চায়, আল্লাহ ভীতি নিয়ে যারা চলতে চায়, যারা দাড়িস আছে না, ফাসেক না, বেনামাজি না, এইরকম নেককার পরহেজগার তাকওয়াবানকে তোমরা সাহায্য করো। তাহলে আপনার আসনে 2টা লোক আছে, একজনের মুখে দাড়ি আছে, একজন 5 ওয়াক্ত নামাজি, টুপি পরে, মানুষের হক আদায়ের চেষ্টা করে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন মুখে দাঁড়িয়ে নাই, প্যান্ট পরে টাকনুর নিচে, ফাসেক, বেনামাজি, 1 ওয়াক্ত নামাজ নাই। এখন এই 2 দল লোক আপনার কাছে, এই 2 দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কাকে দিবেন সিদ্ধান্ত আমার, আপনার। এই জন্য আল্লাহ বলেছেন নেক কাজে, নেক কাজে মানে আল্লাহ যত আদেশ করেছেন সব নেক কাজ। তাকওয়া মানে আল্লাহ যত নিষেধ করেছেন ওই নিষেধে লিপ্ত না হয় তাকওয়া। অতএব আল্লাহর আদেশগুলো পালন করে নিষেধ থেকে বিরত থাকে, এরাই হচ্ছে বীর এবং তাকওয়া। এই সকল লোকদের আপনাকে আল্লাহ বলছেন সাহায্য করো, এদেরকে এগ্রিমেন্ট দাও। আর যারা ইসমুন মানে পাপ করে, নাফরমানি করে, দাড়িস আছে, ফাসেক, বেনামাজি এবং উদওয়ান সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, প্রতিশোধ পরায়ণ, এই হিংসুটে সীমালঙ্ঘনকারীকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই 2 দলের মধ্যে কাকে এগ্রিমেন্ট দেবে, কাকে ভোট দেবে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নাও। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম, তোমাদের আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার প্রাপকের নিকট অর্পণ করো। ভোট একটা কি? আমানত।
এই রাষ্ট্রের একটা নেতৃত্ব বা পরিচালনার জন্য একটা দায়িত্ব, এই দায়িত্বকে আল্লাহ আমানত বলেছেন। এই আমানতটা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানতকে, এই ভোটকে, এই রাষ্ট্রের নেতৃত্বকে তোমরা যোগ্য লোকের হাতে দাও। যোগ্য লোককে তোমরা ভোট দাও, আমানতের যে প্রাপক তাকেই তোমরা দাও। তারপরে তোমরা কি করো, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। এইখানে কিন্তু বড় একটা সাংঘাতিক কথা। যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, আদালতের সাথে করবে। আমি একটা ভোট গ্রহণকারী কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং অফিসার, আমার পাশেই থাকবে একটা কাপড় ঘেরা ঘর। সেই ঘরে আমি আপনাকে শুধু ব্যালট পেপার দিতে পারবো, ঘরে প্রবেশ করতে পারবো না। ওইখানে 7-8টা লোক আছে, দাড়িপাল্লা আছে, ধানের শীষ আছে, হাত পাকা আছে, আরো কত কি আছে। সবগুলো আপনার কাছে আগেই চেয়ে রেখেছে ভোট। দাড়িপাল্লা বলেছে আমাকে দিও, হাত পাকা বলেছে আমাকে দিও, ধানের শীষ বলেছে আমাকে দিও, ওই রিক্সা ভ্যান বলেছে আমাকে দিও। বিভিন্ন লোক আপনার কাছে বিচার চাইছে যে এগ্রিমেন্টটা, মতামতটা আমাকে দিও। তাহলে বিচারপতি কে? আপনি বিচারপতি। কতজনের মধ্যে বিচার করতে হবে? প্রায় 7-8টা প্রার্থী। এই 7-8টা প্রার্থীর মধ্যে একজনের পক্ষে বিচার দিতে, আপনার ফায়সালাটা দিতে হবে। তাহলে আপনি কত বড় বিচারক। আল্লাহ বলেছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন তুমি হাকিমগিরি করবে, বিচার করবে, আন তাহকুমু বিল আদলে, আদালতের সাথে বিচার করো। আপনি কিন্তু মহা বড় দায়িত্ব আপনার ঘাড়ে। অ্যাভয়েড করবেন না, চলে যাবেন না, বিরক্ত হবেন না। আপনার সাথে আমার কথা হবে এখন। আপনি এমন এক জায়গায়, আপনাকে আল্লাহ বিচারের দায়িত্ব দিয়েছেন, কেউ দেখছে না। কে দেখছে? শুধু উপর থেকে একজন। ওই ভোট কেন্দ্রের কেউ আপনার বিচার দেখছে না। ওখানে আল্লাহ বলেছেন এতগুলো লোক তোমার কাছে বিচার প্রার্থী, তুমি আন তাহকুমু বিল আদলি, এর মধ্যে যেটা আদালতের প্রতীক, ইনসাফের প্রতীক, তোমার কাছে মনে হচ্ছে এই লোকটাকে ভোট দিলে, এই জায়গায় সিল দিলে এই লোকটা দেশের নেতৃত্ব ভালোভাবে চালাতে পারবে, এই লোকটাই দেশের শাসন ক্ষমতার যোগ্য, এই লোকটাই নেককার, এই লোকটা পরহেজগার, এই লোকটার মুখে দাঁড়িয়ে আছে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা জনগণের হকের কথা বলে, এই লোকটাকে আমি ভালো বলে জানি, যাক আমি আমার ভোটটা, আমার বিচারটা এই লোকের প্রতীকে আমি দিয়ে দিলাম। এইটা হচ্ছে আপনি হাকিম। ওই রায় ওই লোকের কাছে তখন চলে গেল। কত বড় মহা ইমানের দায়িত্ব আপনার কাঁধে আছে। আপনি কি বুঝতে পারছেন? ভোটকে যেন তেন মনে করবেন এটা আপনার ইমান, এটা আপনার আমানত। মহান 17 কোটি মানুষের দায়িত্ব, আমানত আপনি একটা মানুষের ঘাড়ে দিচ্ছেন। এটা কত বড় বিচারক আপনি কল্পনা করেন, একটু ভাবেন। ভোট নিয়ে কোনোদিন আপনি ভাবেন নাই, ভোট নিয়ে কোনোদিন চিন্তা করেন নাই, ভোট নিয়ে গবেষণা করেন নাই। 200 টাকা খেয়ে আপনি অন্যায় ভাবে আপনি জুলুমেক আপনি ভোট দিয়েছেন, বেইনসাফেক আপনি ভোট দিয়েছেন, ফাসিকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করেছেন। কিন্তু আপনি হাকিম। আপনি এই দুনিয়াতে আপনি যদি সত্যি হাকিমগিরি ভালোভাবে করেন, আদালতের সাথে করেন, কিয়ামতের দিন ওই আহকামুল হাকিমিনের ন্যায় বিচার আপনি পাবেন। ওই আহকামুল হাকিমিনের ইনসাফ বিচার আপনি পাবেন, জান্নাত পাবেন। আর এই দুনিয়াতে আপনি হাকিম হয়েছেন, ভোট দেবেন বেইনসাফে গিয়ে, সেই দিন ওই আল্লাহর আদালতে আপনি যেভাবে কাপড়ের আড়ালে আপনি গোপনে বেইনসাফে ভোট দিয়েছেন, কিন্তু আল্লাহ বেইনসাফ করবেন না, আল্লাহ ইনসাফের সাথে আপনার বিচার করবেন। তাহলে চিন্তা করে দেখেন ভোট কত বড় আমানত। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিম্মা ইয়াইযুকুম বিহি, দেখো বান্দা, আল্লাহ কত সুন্দর তোমাদের ওয়াজ করেন, কত সুন্দর পরামর্শ তোমাদের প্রদান করেন, কত সুন্দর ওয়াজ আল্লাহ তোমাদের শোনাচ্ছেন। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসিরা, তুমি যে ব্যালট পেপারে তুমি ভোট দিচ্ছ, তোমার এই হৃদয়ের কল্পনা, সামিয়াম আমি আল্লাহ শুনছি, বাসিরা আমি দেখছি। তুমি ভোট দিচ্ছ আমি শুনছি, কিন্তু পাশের সহকারী প্রিজাইডিংও শুনতে পাচ্ছে না। তুমি ফিসফিস করে কি বলছো, কাকে ভোট দিচ্ছ কেউ জানে না, কিন্তু সামিয়াম তোমার ওই গুনগুনে আওয়াজ, সামিয়াম আমি শুনি, বাসিরা আমি দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আমানত, কত বড় আমানত, কত বড় আমানত, এত সাংঘাতিক কথা। এই জন্য এই দুনিয়াতে ভোট চিন্তা করে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান দাল্লালা খায়রিন ফালাউ মিসলু আজরি ফাইলিহি, যদি কোনো ভালো লোককে, নেককারকে যদি তোমরা সমর্থন করো, দিক নির্দেশনা দাও, পথ দেখাও, রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করো, ওই রাষ্ট্রে গিয়ে সে যত ইনসাফ করবে, যত ভালো কাজ করবে, যত খয়র কল্যাণমূলক কাজ করবে, সকল সব তুমি ভোট দেওয়ার কারণে পাবে। সব তুমি
পাবে। আর যদি তুমি মান দাল্লা ইলা দলালা, তুমি যদি দলালা গোমরাহিকে যদি তুমি ভোট দাও, ওই রাষ্ট্র ক্ষমতায় এসে যত গোমরাহ করবে, যত অন্যায় কাজ করবে, সকল শাস্তি, সকল গুনাহ তোমার ঘাড়ে চলে আসবে। লা তাকুলুল মুনাফিক আওয়াল ফাসিক সাইয়্যিদ। আল্লাহ রাসূলের এটা সুনান আবু দাউদের হাদিস, বুখারীর আদবুল মুফরাদের হাদিস। তোমরা কোন মুনাফিক এবং ফাসিককে নেতা বলো না। আপনারা নেতা বলেন যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই নেতার শব্দ ফাসিককে বলা হারাম, মুনাফিককে বলা হারাম। ফাসিককে যে বেনামাজি, যে দাড়ি আছে, টাকনুর নিচে কাপড় পরে, মানুষের গীবত গিল্লা করে, আল্লাহর ধর্মের বিরোধিতা করে, এই লোকগুলো বাহ্যিক ভাবে একটু ধর্মকর্ম দেখায়, এরা মুনাফিক, এরা ফাসিক। এই ফাসিককে রাসূল বলেছেন লা তাকুলু, তোমরা বলো না লিল মুনাফিক, কোন মুনাফিককে আওয়াল ফাসিক, অথবা কোন ফাসিককে সাইয়্যিদ, নেতা। তোমরা কোন ফাসিককে মুনাফিককে নেতা বলো না। আপনি খবরদার কোন জাগতিক সেকুলার দলকে নেতা বলবেন না, ভাই বলবেন। নেতা বলা কবিরা গুনাহ। ফাসিককে নেতা বললে আল্লাহ রাসূল বললেন তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। কেন? এটা ওয়াসফুন আজিম, সম্মানিত একটা গুণ। এই গুণকে যদি তুমি ফাসিককে দাও, আল্লাহ অসন্তুষ্ট হয়। এই জন্য ইজা মুদিয়াল ফাসিকু গযবা রাব্বু তাআলা, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়। ওয়া তাসলাউল আরশা, এবং এই ফাসিকের প্রশংসা করলে, ফাসিককে নেতা বললে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। এই জন্য দুনিয়াতে কোনো ফাসিকে সমর্থন করা, ভোট দেওয়া, তাকে নেতা বলা সম্পূর্ণ ইসলামে হারাম। এই দুনিয়াতে যারা বিভিন্ন প্রলোভন দিচ্ছে, আমরা জয়যুক্তর এই করবো, ওই করবো, ওই করবো, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে না। বিশ্বাস করেন সবই প্রলোভন। আর আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যারা বলে, তারাই একমাত্র ইনসাফকারী। কেননা বেইনসাফের লোক এই পথে নাই।